নৌকা ডোবানোর আহ্বানের জবাবে আইভী বলেন, দেখা যাবে। মঙ্গলবার বিকালে শীতলক্ষ্যার উপরে বন্দর থানা এলাকায় ২০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের নির্বাচনী পথসভায় বক্তব্য দেন বিএনপির জোটসঙ্গী জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাবো, নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন এবং নৌকাকে হারিয়ে ১০ হাত পানির নিচে ডুবিয়ে দেবেন। তার এই বক্তব্যের পর একই থানায় ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, নৌকা ভাসবে না ডুববে সেটা ২২ তারিখ নির্বাচনে দেখা যাবে। ওই দিন প্রার্থীর ভাবমূর্তি, উন্নয়ন এবং দূরের প্রতীক সবকিছু মিলে নৌকার পক্ষে নারায়ণগঞ্জের মানুষের রায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিকালে ২২ নম্বর ওয়ার্ডে নঙ্গলকান্দা, সোমবাড়িয়া বাজার, দৌলতী চৌরপাড়া, দারগোয়াঙ্গা প্রভৃতি এলাকায় প্রচার চালান সদ্য বিজয়ী মেয়র। তার সঙ্গে থাকা বিপুল সংখ্যক নেতাকর্মীকে দেখিয়ে আইভী বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষের ঢল নেমেছে। আমাকে নদীর ওপারে লোকজন প্রচণ্ড রকম ভালোবাসে। এখানে গণমানুষের জোয়ার আসছে। আশা করি ২২শে ডিসেম্বর নৌকা বিজয়ী হবে। উন্নয়ন কর্মকাণ্ড শেষ করার জন্য ভোট চেয়ে তিনি বলেন, আমি ৬০ থেকে ৭০% কাজ করেছি। একটা নতুন সিটি কর্পোরেশন যেটা গঠিত হয়েছে ২০১১ সালে, সেটার সঙ্গে ২টি ভগ্ন পৌরসভা যুক্ত হয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে ৬০ থেকে ৭০% কাজ করা চটখানি কথা নয়। সোমবাড়িয়া বাজার এলাকায় ভাঙ্গাচোরা রাস্তা দেখে আইভী বলেন, আমার যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি এখানে কেউ কাজ করে নাই, এটা মেরামত করা হয়েছে। এটা আমার জায়গার প্রজেক্ট দেওয়া আছে। অনেকগুলি অলিগলি সহ প্রায় ২৫ কোটি টাকার কাজ হবে। মানুষ যে কেবল কাজের জন্য পাগল হয়েছে বা নৌকার জন্য পাগল হয়েছে তা বলবো না। সব কিছু মিলে সম্মিলিতভাবে মানুষ আমাকে ভোট দিবে, বলেন তিনি। নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে দলের কেন্দ্রীয় নেতার সরব উপস্থিতি দেখা গেলেও আওয়ামী লীগের নেতাদের সেভাবে দেখা যাচ্ছে না। এ বিষয়ে আইভী বলেন, আওয়ামী লীগের বড় নেতারা প্রত্যেক এমপি মন্ত্রী আচরণবিধির কারণে তারা আসতে পারছেন না। তবে এখানে কোনো বড় নেতা আসলো না আসলো সেটা বড় কথা নয়। এটা স্থানীয় সরকার নির্বাচন, সেটা আমাদের বুঝতে হবে। এখানে মানুষ আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেয়।